হ্যালো এভরিওয়ান, আমি আলিশা। আর আজকে আমি চলে এসেছি আমার বাড়ির রক্ষা মায়ের পুজোর মিনি ভ্লগ নিয়ে। তো প্রথমেই আমি রেডি হয়ে চলে গিয়েছিলাম ওই বাড়িতে। আর ওই বাড়িতে গিয়ে দেখলাম মায়ের তখনও ফুলের সাজ বাকি আছে। তো তারপরে আমি আর শান্তনু মিলে ফুলের সাজটা মায়ের করানো শুরু করলাম। বিয়ের পরে এটা আমার দ্বিতীয় বছর পুজো। আর বিয়ের আগেও আমি প্রায় 8-9 বছর মায়ের এই পুজো দেখেছি। এই পুজোটা আমার আমি অ্যাটাচড এই পুজোটার সাথে। তার কারণ এই পুজোটা কিন্তু এই পুজো উপলক্ষেই কিন্তু আমি শান্তনুর বাড়িতে প্রথমবার এসেছিলাম। আর এটা হচ্ছে গিয়ে সাজের পরে। আর এই চাঁদমালাটা কিন্তু আমি মাকে দিয়েছিলাম, আমি আর শান্তনু মিলে। আশা করছি ভালো লাগছে। আমার তো খুবই ভালো লেগেছে। এই দেখো, এখানে আমার বাড়ির লোক মানে মা, মিষ্টি, দুষ্টুর কয়েকজন বন্ধু সবাই এসেছিলো। তো সবাইকে খাওয়ানো শুরু করে দিলাম রাত্রিবেলা, কারণ ওরা বাড়ি ফেরার ছিল। এখানে মা, মিষ্টি, টিটু দাদা, দিদা সবাই ছিল। এরপরে আমরা পুজো শুরু করে দিলাম। একটু রাত করেই পুজোটা শুরু হয়, কালী পুজো বলে কথা। এখানে 108টা প্রদীপ জ্বালিয়ে তারপরে অঞ্জলি দিলাম আমরা। তো বিয়ের পরপর 2 বছর আমরাই কিন্তু মাকে এই সাজটা সাজিয়েছি। তো বেশ ভালো লাগে সাজাতে। আর এখানে একটা যজ্ঞ হচ্ছে। এরপর এখানে ধুলো পোড়া যে রিচুয়ালসটা হয়, এটা কাকিমা করলো। তারপরে একটা কোলে বসে এই রিচুয়ালসটা কেন হয় আমি ঠিক জানি না, বাট বেশ মজার রিচুয়ালসটা। এরপরে দেখো সুতো কেটে দেওয়া হলো, মানে মায়ের আক্ষরিক অর্থে কিন্তু বিসর্জন হয়ে গেল। এরপরে এখানে বরণ হলো। এটা আমি এই বছর প্রথম করেছিলাম, আগের বছর হয়নি, মানে আমি করতে পারিনি আর কি। তো এরপরে আমি এখানে বরণ করলাম। যেরকমভাবে সবাই করছিল বড়রা, আমিও দেখে দেখে করেছিলাম। সিঁদুর পরানো, আলতা পরানো মাকে, তারপরে মিষ্টি খাওয়ানো। এরপরে মাকে নিয়ে আমরা চলে গেলাম বাবুঘাটে। আসছে বছর আবার হবে বলতে বলতে একদম বিসর্জনটা দিয়ে দিলাম। খুব খারাপ লাগে এই সময়টা, কিন্তু কিছু করার নেই। বাড়ির মেয়ে আসেন, সবার সাথে দেখা করেন, আবার চলে যান। তো বাড়ির মেয়ে চলে যাচ্ছে, আসছে বছর আবার এসো মা, সবাইকে ভালো রেখো, এইটা বলেই মাকে বিদায় দিয়ে বাড়ি ফিরে